হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো যে এনএলপি কী এবং এনএলপি টেকনিককে ব্যবহার করে আমরা আমাদের হেলথকে কীভাবে ইমপ্রুভ করতে পারি। যদি আপনারা জানতে চান যে এনএলপি টেকনিক কী এবং এনএলপি টেকনিককে ব্যবহার করে আমরা আমাদের হেলথকে কীভাবে ইমপ্রুভ করতে পারি, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। নমস্কার, আমি মিন্ময় মুখার্জি, একজন এনএলপি কোচ, লাইফ কোচ এবং দ্য পাওয়ার অফ পজিটিভ মাইন্ডসেটের প্রতিষ্ঠাতা। আমি শিক্ষা এবং কৌশলের মাধ্যমে মানুষকে শেখাই কীভাবে রোগমুক্ত, সুখী এবং আর্থিকভাবে সাফল্য অর্জন করা যায়। চলুন আজকের বিষয়ে যে এনএলপি কী এবং এনএলপি টেকনিককে ব্যবহার করে আমরা আমাদের হেলথকে কীভাবে ইমপ্রুভ করতে পারি। এনএলপি টেকনিক কী, তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন আজকের বিষয়। এনএলপি কী? এনএলপি হলো একটা মডার্ন সায়েন্টিফিক টুল, যার দ্বারা আপনি আপনার কারেন্ট স্টেট থেকে ডিজায়ার্ড স্টেটে পৌঁছাতে পারেন। এনএলপির ফুল ফর্ম হলো নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। নিউরো অর্থাৎ নার্ভাস সিস্টেম, লিঙ্গুইস্টিক অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং অর্থাৎ মেন্টাল প্যাটার্ন। আমাদের ব্রেন 80 বিলিয়ন নিউরন দিয়ে তৈরি। 1970 সালে আমেরিকার দুজন বিজ্ঞানী রিচার্ড বান্ডলার এবং জন গ্লাইন্ডার এরা এনএলপির প্রতিষ্ঠাতা করেন। এরা দুজনেই ভালো বন্ধু ছিলেন। এরা দুজনের মধ্যে একজন ছিলেন সাইকোলজি প্রফেসর আর একজন ছিলেন লিঙ্গুইস্টিক প্রফেসর। এরা দুজন একটা ক্যাফেতে বসে কফি খাচ্ছিল এবং কফি খেতে খেতে তারা আলোচনা করতে থাকে যে একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে কিছু পেশেন্ট ভালো হয়ে আসছে এবং কিছু পেশেন্ট ভালো হচ্ছে না। এর কারণ কি? এর মূল কারণটা কি? সেই দিন থেকে তারা রিসার্চ করতে শুরু করে এবং রিসার্চ করে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে ট্রিট করতে থাকে। যখন বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে ট্রিট করতে থাকে, তখন তারা দেখলো যে ভালো রেজাল্ট আসতে থাকে। তার যে অবজারভেশন তারা করলো, সেই অবজারভেশনটার নাম দিল এনএলপি। এনএলপি টেকনিককে ব্যবহার করে আমাদের হেলথকে ইমপ্রুভ কীভাবে করতে পারি। তা আমরা ছোট থেকে যা যা দেখছি, যা যা শুনছি এবং যা যা অনুভব করছি, এই সমস্ত অনুভব আমাদের ব্রেনের নিউরনে জমা হতে থাকে এবং এই জমা হতে হতে, এই স্টোর হতে হতে একটা আমাদের ব্রেনের নিউরনের একটা প্যাটার্নের আকার নেয়। আর এই নিউরনের প্যাটার্ন, এই নিউরন প্যাটার্নগুলি আমাদের বিহেভিয়ারকে গাইড করে। আমাদের বিহেভিয়ার দুই প্রকার, এক হচ্ছে সাইকোলজিক্যাল বিহেভিয়ার আর এক হচ্ছে এক্সপ্লোসিভ বিহেভিয়ার। সাইকোলজিক্যাল বিহেভিয়ার হলো আমাদের থট কিভাবে প্রডিউস হচ্ছে এবং এক্সপ্লোসিভ বিহেভিয়ার হলো আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন এবং আমাদের কথা বলার ধরন কেমন। আমাদের এই বিহেভিয়ারগুলি আমাদের অ্যাকশনকে গাইড করে। আমরা বিভিন্ন প্রবলেম ফেস করি, যেমন ধরুন ওভার থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং, ফেয়ার, অ্যাংজাইটি, সুগার, বিভিন্ন প্রবলেম ফেস করি। তার কারণ একটাই, তার কারণ আমাদের ব্রেনের নিউরনে আমাদের ওই প্রবলেমগুলির যে প্যাটার্ন সেগুলি ইনস্টল হয়ে আছে। এগুলি থেকে মুক্তি পেতে গেলে আমাদের নিউরনে যে ওল্ড প্যাটার্নগুলি ইনস্টল হয়ে আছে সেগুলিকে ব্রেক করে নতুন প্যাটার্ন ইনস্টল করতে হবে। আর এই নতুন প্যাটার্ন ইনস্টল করতে এনএলপি আপনাদের হেল্প করতে পারে। বন্ধুরা, আমাদের নিউরনগুলি কিভাবে কাজ করে? আমরা বিভিন্ন থট গ্রহণ করতে থাকি, বিভিন্ন চিন্তা করতে থাকি এবং আমাদের এই নিউরনগুলি এই চিন্তাগুলিকে, এই থটগুলিকে, ইনফরমেশনগুলিকে গ্রহণ করে এবং সেকেন্ডের মধ্যে 80 বিলিয়ন নিউরনকে এবং 60 ট্রিলিয়ন সেলকে ছড়িয়ে দেয়। যেমন ধরুন একটা থট, আমাদের যে কোনো একটা থট যে আমাদের এই রোগ জীবনে ঠিক হবে না, এই থট একটা নিউরন গ্রহণ করে এবং একটা নিউরন গ্রহণ করে সেকেন্ডের মধ্যে 10,000 নিউরনকে ছড়িয়ে দেয় এবং ওই 10,000 নিউরন আরও 10,000কে ছড়িয়ে দেয় এবং এইভাবে 80 বিলিয়ন নিউরনকে ছড়িয়ে দেয়। আর এটাও করে সেকেন্ডের মধ্যে। যদি আমরা নেগেটিভ চিন্তা করি, যেমন ধরুন এই যে থট, সেটা হচ্ছে নেগেটিভ, এই থট যখন গ্রহণ করে সবার মধ্যে ছড়িয়ে দেয়, তাদের মুড খারাপ হয়ে যায়, তারা স্যাড হয়ে যায়। এর ফলে তারা যে কাজ করছিল, আমাদের সেলস এবং নিউরনগুলি যে আমাদের শরীরে
গ্রোথ দেওয়ার জন্য, আমাদের হ্যাপি রাখার জন্য, হেলদি রাখার জন্য যে কাজ করে, এর ফলে ওদের কাজে বাধা পড়ে যায় এবং এই কাজ ছেড়ে তারা ওই নেগেটিভ থটের ওই কাজ করতে থাকে। যেমন এর ফলে তাদের মুড যখন খারাপ হয়ে যায় তখন যে হরমোনগুলি রিলিজ হয়, যেমন ধরুন কর্টিসল, অ্যাড্রেনালিন, এই ধরনের হরমোন রিলিজ হয়। এই ধরনের হরমোন রিলিজ হওয়ার ফলে আমাদের শরীরে রোগের সৃষ্টি হয়। কিন্তু যদি আমরা পজিটিভ থট নিতে থাকি তাহলে আমাদের ওই নিউরন ওই পজিটিভ থট, পজিটিভ ইনফরমেশনটা নিয়ে আমাদের 80 বিলিয়ন নিউরনকে এবং 60 ট্রিলিয়ন সেলকে ছড়িয়ে দেয়। এর ফলে তার নিউরন এবং সেলস হ্যাপি থাকে এবং হ্যাপি থাকার ফলে যে হরমোনগুলি রিলিজ হয় সেগুলি হচ্ছে ডোপামিন, সেরোটিন, এইসব হরমোন রিলিজ হয়। এইসব হরমোন রিলিজ হওয়ার ফলে আমাদের শরীরে হ্যাপিনেস এবং উৎসাহিত বোধ হয়, আমাদের হ্যাপিনেসের ফিলিংস আসে। আমি আপনাদেরকে বলতে চাই যে যদি আপনারা চিন্তা করবেন তো পজিটিভ চিন্তা করুন এবং পজিটিভ চিন্তা করুন, তাহলে আমাদের নিউরন এবং আমাদের সেলসগুলি হ্যাপি থাকবে এবং আমরা সত্যি হ্যাপি এবং হেলদি থাকব। আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি, আমরা কিভাবে আমাদের নিজেদের শরীরে বিভিন্ন রোগকে আশ্রয় দিই। আপনাদেরকে একটা হিস্টোরিও শোনাবো। তো এই ভিডিওটি হলো পার্ট 1, আর যে ভিডিওটি আসবে সেটা হচ্ছে পার্ট 2। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে জানান যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করুন এবং লাইক করুন, শেয়ার করুন।